মুহতারাম হাজিরিন, আজ আলোচনা করব 10 মুহররম তথা আশুরার তাৎপর্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম ও রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। জিলহজ মাসের মাধ্যমে আরবি বছর শেষ হয়। আমরা অনেক সময় কি মনে করি যে রমজানের পরে মনে হয় নতুন বছর আরবি শুরু হয়, এমন ধারণা অনেকের আছে, কিন্তু না। জিলহজ মাস শেষ হওয়ার পরে যে মাসটা আসে মুহররম মাস, এটা হলো আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। তো আজ মুহররম মাসের 3 তারিখ, তার মানে আমরা আরবি গণনা অনুযায়ী নতুন বছরে পদার্পণ করেছি, নতুন বছর আমরা শুরু করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এই মুহররম মাসের একটা দিন 10 মুহররম, এই 10 মুহররমের কিছু তাৎপর্য রয়েছে। যেই 10 মুহররমকে বলা হয় আশুরা। এই আশুরার কিছু তাৎপর্য আছে। আমরা মনে করি আশুরা মানেই মনে হয় কারবালা। দুঃখজনক হলেও এই আশুরার দিনেই কারবালার মর্মান্তিক ঘটনা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজির আওলাদকে এই 10 মুহররম কারবালার ময়দানে তার পরিবার সহ ইয়াজিদ বাহিনী মর্মান্তিকভাবে শহীদ করেছিল। দুঃখজনকভাবে এই 10 মুহররম আশুরার দিন ঘটনাটা ঘটে গেছে। অবশ্যই এই কারবালার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। ইয়াজিদ বাহিনী যেভাবে বর্বর হামলা আক্রমণ করেছিল, ইয়াজিদ বাহিনী যেভাবে বর্বর আক্রমণ হামলা করেছিল, যেভাবে সপরিবারে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে শহীদ করেছিল, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তবে 10 মুহররমকে শুধু কারবালা বানিয়ে দিলে হবে না। এই 10 মুহররমের আরো কিছু তাৎপর্য আছে, যেটা নবী এবং সাহাবীদের থেকে প্রমাণিত। 10 মুহররম আশুরা আসলেই শুধু আমরা কারবালা নিয়ে আলোচনা করি। এই দিনটা কিন্তু শুধু কারবালার আলোচনার জন্য না। ইসলামের প্রত্যেকটা কাজ আমরা অনুকরণ করব নবীজি এবং সাহাবীদের তরিকা অনুযায়ী, ঠিক কি না? যেমন নবীজি কেমন ভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন। নবী এবং তার সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, আমাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। নবী এবং তার সাহাবীরা যেভাবে মানুষের সঙ্গে মুআশারাত করেছেন, আমাদেরকেও মানুষের সঙ্গে মুআশারাতের সম্পর্ক সেভাবেই করতে হবে। অর্থাৎ দিনের প্রতিটা বিষয় নবী এবং তার সাহাবীদের থেকে দেখে দেখে আমাদেরকে অনুসরণ করতে হবে। তো সর্বোপরি আমি একজন মুসলমান হিসাবে 10 মুহররম অর্থাৎ আশুরা, এটা কিভাবে পালন করব,
এর বর্জনীয় এবং করণীয় নবী এবং সাহাবীদের থেকেই আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। ঘটনাক্রমে আল্লাহর নবীর ওয়াফাতের 50 বছর পর কারবালার ময়দানে এই দিনে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হলো। এখান থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক জানার আছে। জালেমের বিরুদ্ধে তার যেই সংগ্রাম, সেখান থেকে আমাদেরকে অনেক কিছু নেওয়ার আছে, আমরা নেব, সমস্যা নাই। কিন্তু আশুরাকে শুধুমাত্র আমরা কারবালা বানিয়ে দেব না। আশুরার একটা তাৎপর্য আছে। তাৎপর্য কি? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখেন এই 10 মুহররম অর্থাৎ আশুরার দিন ইহুদিরা, বনি ইসরাইলেরা তারা এই দিন রোজা রাখে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে তারা এই দিনে কেন রোজা রাখে। মদিনার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারীরা এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল। আল্লাহ তাআলা অলৌকিকভাবে নীল নদ সমুদ্র পার করিয়ে দিয়েছিলেন, সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, যেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পার হয়ে গিয়েছিল। আর ফেরাউনকে নীল নদের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছিলেন। ওই দিনটা হলো এই 10 মুহররম আশুরার দিন। তো এই দিনটা আসলেই তারা শুকরিয়াতান একটা রোজা রাখে। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার ব্যাপারে ওদের চাইতে আমরাই তো বেশি হকদার। মুসার ব্যাপারে ওদের চাইতে আমরাই তো বেশি হকদার, কারণ ওরা এখন মুসার প্রকৃত অনুসারী না, আমরা প্রকৃত অনুসারী। তো মুসার ব্যাপারে তাদের চাইতে আমরাই তো বেশি হকদার। তারা যদি রোজা রাখতে পারে, আমরা কেন রোজা রাখবো না? আমরাও রোজা রাখবো। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই দিন রোজা রাখলেন আর ঘোষণা দিলেন, যেহেতু ওরা ইহুদি, যেহেতু ওরা বেধর্মী, ওদের সঙ্গে মুসলমানের মিল থাকা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই গোত্রের সঙ্গে, যেই কওমের সঙ্গে যার মিল থাকবে সে ব্যক্তি সেই কওমের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, তাদের যেই সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে যদি আমরা মিলে যাই, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই গোত্রের, ওই কওমের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে উন্মাদনা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মেসি হ্যাটট্রিক করেছে, কত গর্বের বিষয়, কত আনন্দ উন্মাদনা। আহা, আফসোস, ওই সমস্ত যুবক ভাইদের জন্য আমার বড় আফসোস হয়। হাজার হাজার কিলোমিটার দূরে সেই আর্জেন্টিনা, জীবনে কোনোদিন কোনো বিপদে আপদে ন্যূনতম ত্রাণ পর্যন্ত বাংলাদেশ কোনোদিন আর্জেন্টিনার কাছ থেকে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বরং উল্টো ফিলিস্তিনের উপর যেই জুলুম, নির্যাতন, নিষ্পেষণ হচ্ছে, ইসরায়েল যে প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর জুলুম করতেছে, ইসরায়েলকে সরাসরি সম্মতি দিয়েছে এই আর্জেন্টিনা। সরাসরি মিডিয়ার সামনে এসে সম্মতি দিয়েছে এই আর্জেন্টিনা। মেসি এই খেলার মাধ্যমে শত শত কোটি টাকা কামাই করতেছে, তার একটা পার্সেন্টেজ প্রতিনিয়ত ইসরায়েল গ্রহণ করতেছে, ইসরায়েলকে দিচ্ছে ফিলিস্তিনকে আঘাত করার জন্য, গোটা পৃথিবীর মুসলমানের রক্ত ঝরানোর জন্য। যুবক, তোমার জন্য আমার বড় আফসোস হয়, তোমার জন্য বড় আফসোস হয়। নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ তুমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, তুমি ব্রাজিলের সাপোর্টার, তুমি অমুক দলের তমুক দলের সাপোর্টার। তুমি যাকে সাপোর্ট করতেছো, যাকে মোহাব্বত করে, সেই প্লেয়ারের অনুসরণ অনুকরণ করে
মাথার চুল কেটেছো মেসি কাটিং, নেইমার কাটিং, মেসির জার্সি, নেইমারের জার্সি তুমি তোমার শরীরের মধ্যে পড়েছো। যুবক, তোমার জন্য আফসোস হয়। ওই মেসি, ওই নেইমার, ওই সমস্ত বেধর্মীদের টাকা তোমার ভাইকে আঘাত করার জন্য, তোমার ভাইকে রক্তাক্ত করার জন্য ব্যয় হচ্ছে। বড় আফসোস হয়। তোমাকে কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো তোমাকে? ইমানের পরিচয় দিচ্ছ, অথচ তোমার বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা ঝোলানো। তুমি তো মুসলমান ইমানদার, তুমি তো একটা কালেমার পতাকা তোমার বাড়ির ছাদের উপরে ঝোলানোর সাহস পাও নাই। কিসের মুসলমান তুমি? ভণ্ড মুসলমান তুমি একটা। তোমার বাড়ির ছাদের উপরে একটা কালেমার পতাকা নাই। কালেমার পতাকা তুমি তোমার বাড়ির ছাদের উপরে রাখতে ভয় পাও। কিসের তুমি মুসলমান? কিসেই তোমার পরিচয়? মুসলমানের আসল পরিচয় তো হলো তার কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথায় কথা মনে পড়ে যায়। যুবক, যখন গোটা বাংলাদেশের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উড়ানোর উন্মাদনা চলতেছে, বাংলাদেশের কিছু তাওহীদপন্থী কিছু যুবকেরা, মাদ্রাসার তলবে এলেমেরা, বাংলাদেশের কিছু তাওহীদপন্থী যুবকেরা ঢাকার শহরে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কালেমার পতাকা উড়িয়ে দিল। বাংলাদেশের একটা কুচক্রী মহল 24 ঘন্টা না পেরোতেই সেই পতাকাগুলো নামিয়ে ফেললো, আগুন দিয়ে পুড়িয়ে দিল। যুবক, তোমার দিলের মধ্যে আগুন লাগে না? কালেমার পতাকা তোমার চোখের সামনে পুড়িয়ে ফেলা হলো। যুবক, তোমার দিলের মধ্যে এই আগুন লাগে না? বুঝতে হবে তোমার মধ্যে ঈমান নেই, তুমি একটা বেঈমান, তুমি একটা ফাসিকের অন্তর্ভুক্ত হয়েছো। আজকে যদি তোমার ছাদের উপরে সেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটা যদি কেউ নামিয়ে ফেলতো, তুমি কি করতা? তার সঙ্গে মারামারি করতা, তাকে আঘাত করতে, তোমার কলিজার মধ্যে আঘাত লাগতো। কালেমার পতাকা নামিয়ে ফেলেছে, তোমার কলিজার মধ্যে আঘাত লাগে না। তুমি একটা ভণ্ড মুসলমান, তুমি একটা ভণ্ড মুসলমান। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হাতের মধ্যে কালেমার পতাকা, যুদ্ধের ময়দানে কাফেরেরা হাতের মধ্যে আঘাত করেছে, হাতটা কেটে গেছে, ঝুলতেছে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে পতাকাটা বাম হাতে নিয়ে নিলেন। কাফেরেরা জাফর বিন আবি তালেবের বাম হাতের মধ্যে আঘাত করেছে, বাম হাতটা কেটে পড়ে গেছে, কামড়ার সঙ্গে ঝুলতেছে। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে চাপড়ায়া কালেমার পতাকা ধরে রাখছেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন, বুকের মধ্যে ধরে রাখতে পারেন না, দাঁত দিয়ে কামড়ায়া কালেমার পতাকা উঁচু করে ধরে রাখছে। কাফেরেরা জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। ডান হাত একদিকে, বাঁ হাত একদিকে, দেহটা একদিকে পড়ে আছে, কল্লাটা একদিকে পড়ে আছে, দেহ থেকে বিচ্ছিন্ন কল্লা। অথচ জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে জমিনের মধ্যে পড়তে দেয় নাই। দেহ থেকে বিচ্ছিন্ন সেই মাথা দ্বারা দাঁত দিয়া কামড়ায়া কালেমার পতাকাকে জমিনের মধ্যে উঁচু করে ধরে রাখছিলেন। নাম হলো ইমানদার মুসলমান। তুমি কিসের মুসলমান? তুমি তো ভণ্ড মুসলমান, তুমি তো মুনাফিক মুসলমান। তোমার চোখের সামনে কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়, তোমার চোখের সামনে কালেমার পতাকার মধ্যে আগুন দেওয়া হয়, তোমার দিলের মধ্যে আগুন লাগে না। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বললে তোমার দিলের মধ্যে আগুন লাগে। বুঝতে হবে তুমি সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আল্লাহর নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার মিল থাকবে, ওই কওমের অন্তর্ভুক্ত সে হবে। এই কথাগুলো বললে যুবকরা আমাদের উপর রাগ করে। যুবক, তুমি রাগ করতেছো, রাগ কইরো না। আমি তোমার সব থেকে কাছের বন্ধু, আমি তোমার সব থেকে আপন হিতাকাঙ্ক্ষী। তোমাকে আমি সাবধান করতেছি। আমি চাই আমরা একসঙ্গে জান্নাতের মধ্যে চিরস্থায়ী জীবন যাপন করব।
এজন্য তোমাকে সাবধান করি, খবরদার মেসি নেইমারের মোহাব্বতকে দিলের মধ্যে জায়গা দিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকে দিলের মধ্যে জায়গা দাও। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নবীর সঙ্গে তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের মোহাব্বতকে দিল থেকে বের করো। আর্জেন্টিনা ব্রাজিলের মোহাব্বতকে দিল থেকে বের করো। ছাদের উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আজকেই নামিয়ে ফেলবে। শরীরের জার্সি কি আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এটা হলো তোমার প্রতিবাদ, ইমানি প্রতিবাদ। শিয়ারে ইসলাম কালেমার পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়েছে, এটার প্রতিবাদ হবে। তুমি যে আর্জেন্টিনাকে মোহাব্বত করতে, তুমি যে ব্রাজিলকে মোহাব্বত করতে, তোমার সবথেকে বড় পরিচয় কালেমার পতাকার মধ্যে আগুন। তুমি তোমার এই মিশে মোহাব্বত ভালোবাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। ফেসবুকে তুমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা পুড়িয়ে তুমি ফেসবুকে সারা মানুষকে দেখাবে, পৃথিবীর মানুষকে দেখাবে যে আমার কালেমার পতাকার উপর আঘাত না, আমি সেই আর্জেন্টিনা ব্রাজিলের মোহাব্বতকে দিলের মধ্যে রাখতে পারি না। এটা হলো ইমানের পরিচয়, এটা হলো ইমানের পরিচয়। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা এই আশুরার দিন 10 মুহররম রোজা রাখে। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন তারা এই দিনে কেন রোজা রাখে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাদের নবী মুসা এবং মুসার অনুসারীদেরকে 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা লোহিত সাগর সমুদ্র পার করে দিয়েছিল, আর ফেরাউনের দলবল সহ লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে মরেছিল। যার শুকরিয়াতান তারা এই দিন আসলেই একটা রোজা রাখে। আল্লাহর নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাদের চাইতে মুসার ব্যাপারে আমরাই তো বেশি হকদার, সুতরাং তারা যদি রোজা রাখতে পারে আমরাও রোজা রাখবো। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই দিন রোজা রাখলেন। আমার নবীজি বলে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেহেতু তারা বেধর্মী তাদের সঙ্গে আমাদের কোনো মিল থাকতে পারবে না। তারা একটা রোজা রাখে, আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আল্লাহর নবীজি ওই বছরেই ইন্তেকাল করলেন। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, যেহেতু আল্লাহর নবীজি সাথে আর একটা রোজা রাখার কথা বলেছেন, এজন্য সুন্নাহ তরিকা হবে হয়তো 10 তারিখ সঙ্গে 9 তারিখ মিলিয়ে, অথবা 10 এবং 11 তারিখ, এই 2টা দিন রোজা রাখতে হবে, তাহলে তাদের সঙ্গে মিল পড়বে না। আল্লাহর নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবীজি বলেন, আশুরার এই রোজাটা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত দিনের 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন 10 মুহররমের 1 নম্বর কাজটি আমরা শুকরিয়াতান রোজা রাখবো, তবে একটা না, ওইটার সঙ্গে আর একটা মিলায়া রাখবো। 9, 10 অথবা 10, 11, যেহেতু নবীজি বলেন নাই কোন তারিখ মিলায়া রাখবে, কি বলেছেন, এটার সঙ্গে একটা মিলায়া রাখবো। এজন্য উলামায়ে কেরাম বলেন 10-এর সঙ্গে 9 অথবা 10-এর সঙ্গে 11 মিলিয়ে 2টা রোজা রাখতে হবে, তাহলে ইহুদিদের সঙ্গে মিলবে না। আমার ভাইরা, যে কথা এত কথা বললাম, ইহুদিদের সঙ্গে বেধর্মীদের সঙ্গে মুসলমানের কোনো কালচার মেলা যাবে না। আজকে প্রত্যেকটা আচার অনুষ্ঠান সবকিছু আমরা বেধর্মীদের সঙ্গে মিলিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে বিবাহ অনুষ্ঠান হয়, কথা বললে অনেক কথা আসে, বিবাহ অনুষ্ঠান হয়, বিবাহ অনুষ্ঠানের 70% কাজ হয় বেধর্মীদের সঙ্গে মিল দেখে, মুসলমানের তরিকায় হয় না। মুসলিম তরিকা, আপনি আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান করলেন, আমাদের সমাজের চিত্রটা কি, গেটের সামনে টেবিল নিয়ে বসবে, খাওয়া দাওয়ার পরে এরপরে জরিমানা দিয়ে তারপর যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো অলিমার সিস্টেম না,
এটা হলো ব্যবসা। এটা কি ব্যবসা? আমার ভাইয়েরা, মুসলিম সিস্টেমটা কি? মসজিদের মধ্যে বিবাহ হবে, মেয়ের পক্ষ থেকে একজন উকিল আসবেন, অভিভাবক আসবেন, তিনি প্রস্তাব রাখবেন, ছেলে মেয়ের উভয়ের গার্জিয়ান থাকবেন। এখানে মেয়ের পক্ষ থেকে সম্মতি নিয়ে এখানে ইজাব কবুল হবে। বিবাহ শেষে খুতবা হবে, খুতবার পরে খেজুর ছিটিয়ে দিবে বা মিষ্টি দিয়ে দিবে। এটা হলো সুন্নাহ তরিকা। মেয়ের বাড়ির উপরে ছাপিয়ে দেওয়া হয় যে আমার বংশ কিন্তু বিশাল বড় বংশ, 100 জন লোক কিন্তু আসবে। মেয়ের বাবা কি করবে? এর কাছ থেকে ওর কাছ থেকে ধার দেনা করে টাকা পয়সা নিয়ে, যেহেতু মেয়ে বিবাহ দেওয়া লাগবে, বড় বড় লোক ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে, খরচ তো করতেই হবে। যা কিছু গরু ছাগল আছে বিক্রি করে, জমি জমা আছে বিক্রি করে মেয়ের বিবাহ অনুষ্ঠান করে। ছেলের বাড়ির থেকে 100 মানুষের কথা চলে আসছে 200। হয় কি হয় না? সেদিন দেখলাম ভারতের একটা মুসলিম রাজ্যে এরকম একটা বিবাহ অনুষ্ঠান, জোরপূর্বক ভাবে 100 জন আসার কথা, আসছে 200। এখন মেয়ের পরিবারের মেজাজ খারাপ, তো জামাল কোটা আছে না, চিনেন তো জামাল কোটা? জামাল কোটা একটু মিক্সার করে দিছে। জামাল কোটা যখন দিছে, 200 যাত্রী যা আসছিল সব কটার পেট খারাপ। আমার মনে হয় এমন কাজ যারা করে ওদেরকে এমন উচিত শিক্ষায় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে। বিবাহ অনুষ্ঠানের সিস্টেম এটা না, আপনি 10 জন লোক নিয়ে যান, আগে মেয়ের বাড়িতে 10 জন লোকের খরচ পাঠাবেন। মেয়ের বাবার উপরে জুলুম চালাবেন না, খবরদার এটা করবেন না, এটা অন্যায়, এটা জুলুম। এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এটা হলো হিন্দু আনা প্রথার সঙ্গে মিল রেখে আমরা এই কাজগুলো করি। কথা বলেন ঠিক কিনা? বিবাহের আগে হলুদ কুটা, বাড়ি বাড়ি হলুদ কুটা খাই। আজকে খালার বাড়ি, কালকে ফুপার বাড়ি, হলুদ শাড়ি পরে বেহাপনা করে যাচ্ছে, যাই ক্ষীর খায়, খাওয়া দাওয়া করে। এগুলো সব হিন্দু আনা প্রথা। ইসলামী শরিয়ার মধ্যে, ইসলামী ব্যবস্থাপনার মধ্যে এগুলোর কোনো ন্যূনতম সম্পর্ক নাই, ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এমন বলতে গেলে প্রত্যেকটা কালচারের মধ্যে আমরা আজকে বেধর্মীদের প্রথাকে আমরা গ্রহণ করে নিয়েছি। এগুলো আমাদেরকে দূর করতে হবে। ইসলাম আমাদেরকে যে সুন্দর সিস্টেম ব্যবস্থাপনা দিয়েছে, ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে আজকে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহর নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার ব্যাপারে তাদের চাইতে আমরাই তো বেশি হকদার। তারা যদি শুকরিয়া তান একটা রোজা রাখতে পারে, আমরাও রাখবো। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে বললেন, যেহেতু তারা বেধর্মী, তাদের সঙ্গে আমাদের মিল থাকা যাবে না। প্রত্যেকটা কাজে তাদের সঙ্গে আমাদের অমিল থাকতে হবে, মিল থাকা যাবে না। আল্লাহর নবী যে জন্য বললেন তারা রাখে একটা, আল্লাহ যদি আমারে আগামী বছর বাঁচায় রাখেন, এই একটার সঙ্গে আমি আর একটাকে যোগ করে রাখবো। বলেন সুবহানাল্লাহ।